দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। সম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পাউরুটি দিয়ে একটা দারুণ মিষ্টি পাউরুটির গোলাপ জাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন সময় নষ্ট না করে ঝটপট আমরা সকলকে খুশি করে দেওয়ার জন্য তৈরি করে ফেলি পাউরুটির গোলাপ জাম। পাউরুটি দিয়ে গোলাপ জাম তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি পাউরুটি নিয়েছি, বড় সাইজের পাউরুটি নিয়েছি আমি 8 পিস, চিনি 1 কাপ, গুঁড়ো দুধ, আমি এখানে আমুল স্প্রে দুধটা নিয়েছি, ঘন দুধ অর্থাৎ আমি 2 কাপ দুধকে ফুটিয়ে 1 কাপ করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি, এলাচ গুঁড়ো 1/2 টিস্পুন, ঘি আর সাদা তেল। ব্রেড গোলাপ জামুন বা পাউরুটির গোলাপ জাম তৈরি করার জন্য সবার প্রথমে আমরা পাউরুটিটাকে সাইড গুলো কেটে নেব, অর্থাৎ ব্রাউন অংশগুলোকে আমি কেটে নিচ্ছি। ব্রাউন অংশগুলো ভালো করে আমাদের কেটে নিতে হবে। আপনারা কিন্তু ছোট সাইজের ব্রেডও নিতে পারেন, আমি এখানে বড় সাইজের ব্রেডটা নিয়েছি। এইভাবে আমি সবকটা রুটিরই কিন্তু ব্রাউন অংশটা কেটে নেব। এরপর আমি মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে পাউরুটিগুলো টুকরো টুকরো করে আমি দিয়ে দেব। এবারে পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নেব। পাউরুটিটা গুঁড়ো করে নিয়ে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি আমুল স্প্রে দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন, তবে বাড়িতে না থাকলে কিন্তু সেটা স্কিপও করতে পারেন। আমি 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। এর মধ্যে এবারে অ্যাড করব ঘি। আমি 2 টিস্পুন ঘি দেব। 2 টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম। পাউরুটির গুঁড়োর সঙ্গে ঘি আর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। এবারে যে ঘন দুধটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, অর্থাৎ 2 কাপ দুধকে ফুটাতে ফুটাতে 1 কাপ করে নিয়ে সেই 1 কাপ দুধ থেকে কিছুটা কিছুটা পরিমাণ করে আমি এটাকে মেখে নেব আর একটা সুন্দর ডো আমি তৈরি করব। তবে দুধটাকে অল্প অল্প করে দেব, যাতে দুধটা কোনো মতেই বেশি না হয়ে যায়। আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারে হাতে আরেকটু পরিমাণ ঘি নিয়ে হাতে পাতায় এটাকে আমি আরেকটু সফট করে নিচ্ছি আর ঘিটা দিয়ে এটাকে একটুখানি মেখে নিচ্ছি। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর সেই সময়ের মধ্যে আমরা গোলাপ জামের শিরাটা তৈরি করে নেব। এবারে আমরা শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য আমি কড়াইতে 1 কাপ চিনি দিলাম আর জল দেব। আমি 1 কাপ চিনির জন্য 1.5 কাপ জল দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এবারে এইরকম অবস্থাতে আমরা আরো 10 মিনিট এটাকে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে, আঁচটাকে কিন্তু বাড়াবো না। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো না থাকলে অসুবিধা নেই, আপনারা কিন্তু 3-4টে গোটা এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবারে আমরা 10 মিনিট এটাকে মিডিয়াম আঁচে রান্না হতে দেব, ফুটতে দেব। তারপর আমরা এটাকে ওভেনটাকে অফ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এই ডোটা থেকে ছোট ছোট বল তৈরি করব। তার জন্য আমি হাতের তালুতে একটুখানি ঘি নিয়ে নিলাম। ঘিটা হাতে এরকম ভাবে মাখিয়ে নিয়ে ছোট ছোট বল আমরা তৈরি করব। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, গোলাপ জামুনটা কিন্তু তৈরি হওয়ার পর অর্থাৎ রসে দেওয়ার পরে সাইজে একটু বেড়ে যায়, সেই জন্য আমরা একটা নর্মাল সাইজ করব। এরকম মাপের আমি করলাম, তবে এটা নিজের ইচ্ছা অনুযায়ী করে করে আমরা এখন রেখে দেব। সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু চেষ্টা করব যাতে একই মাপের বলটা তৈরি করা যায়। এবারে আমি কড়াইতে তেল গরম করে আঁচটাকে একদম কমিয়ে নিয়ে বলগুলোকে ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমরা বলগুলোকে ফ্রাই করব। ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের গোলাপ জামুনগুলোকে ফ্রাই করতে হবে যাতে সব দিকটা ঠিকঠাক কালার আসে। প্রায় 4-5 মিনিট সময় লাগলো গোলাপ জামুনগুলো ফ্রাই করতে। আমি এবার এগুলোকে তুলে নিলাম।
দেখতেই পাচ্ছেন সুন্দর ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এভাবে আমি সমস্ত বলগুলোই ভেজে নেব। চিনি গলে যাওয়ার পর আমি 10 মিনিট ফুটিয়ে শিরাটাকে বন্ধ করে দিয়েছিলাম, ওভেনটাকে বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি এটাকে আবার অন করেছি ওভেনটাকে। যখন এটা সামান্য ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা গোলাপ জামুনগুলো দিয়ে দিলাম। আঁচটাকে মিডিয়ামে রেখে আমরা 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে আমরা 5 মিনিট গোলাপ জামুনগুলোকে ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। এটাকে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দেব, তারপর এগুলোকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পাউরুটির গোলাপজাম। আপনারা দেখলেন আমি কত সহজে দারুণ টেস্টি চমৎকার এই মিষ্টি রেসিপিটা তৈরি করলাম। তাহলে বাড়িতে গেস্ট আসার থাকলে বাড়িতে তৈরি করে ফেলুন দারুণ এই গোলাপজামের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।